আমরা 3 অধ্যায়ে আছি। 3 অধ্যায়ের রিডিং কোশ্চেনে আছি। হ্যাঁ, যেখানে লেখা আছে ইক্কি ইক্কি মানে রিডিং। চলেন শুরু করি। দেখেন এখানে আমরা মার্ক করব যে খুরিম। খুরিম মানে হচ্ছে ছবি, মানে ছবি দেখে বাছাই করতে হবে। এইটা তো আর কঠিন কিছু না, ঠিক না? তো এখানে লেখা আছে উইজা। উইজা মানে চেয়ার। চেয়ার আছে কয় নম্বরে? চেয়ার আছে 1 নম্বরে। কেমন? পরে দেখেন, পরে 2 নম্বরে হেডিংটা কি আছে? এই হেডিং আমি আগেই পড়াইছি। ধাউম হচ্ছে পরবর্তী, ধানো শব্দের সাথে, পরবর্তী শব্দের সাথে খোয়ানগে ইনুন সম্পর্কিত, পরবর্তী শব্দের সাথে সম্পর্কিত খসন বিষয় মোশনিকা কি সম্পর্কিত বিষয় কি? তাহলে এখানে আমাদের মূল ওয়ার্ড হচ্ছে খোয়ানগে ইনুন। খোয়ানগে ইনুন মানে সম্পর্কিত। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আলোচনা করব যে আমি কীভাবে ভাষাগুলো আয়ত্ত করেছিলাম। একটু ফ্রি হই ভাই। হ্যাঁ, এই সপ্তাহটা গেলে আমি মোটামুটি ফ্রি। এখন তো আপনাদেরই ঠিকমতো সময় দিতে পারতেছি না, বা সময় দিচ্ছি তাও কম, 1 ঘন্টা করে পড়াচ্ছি। হ্যাঁ, তো আমি এই সপ্তাহটা গেলে ফ্রি হয়ে যাব। তো এই সপ্তাহটা যাওয়ার পর আমি ডিটেলস আলোচনা করব যা যা লাগে। কেমন? তো দেখেন সম্পর্কিত শব্দ। এখানে আমাদের শব্দটা হচ্ছে সোফা। সোফা মানে সোফা, বসার সোফা যেটা। তো এই শব্দটা কিসের সাথে সম্পর্কিত? 1 নম্বরে আছে খেজল। খেজল মানে হচ্ছে ঋতু। নালসি মানে হচ্ছে আবহাওয়া। আর খাগু, খাগু মানে হচ্ছে ফার্নিচার। আর সুইমি মানে শখ। তাহলে আমাদের এই সোফা শব্দটা কার সাথে সম্পর্কিত? ফার্নিচারের সাথে সম্পর্কিত, ঠিক না? তাহলে উত্তর হবে 3 নম্বর। কেমন? পরের প্রশ্নটা খেয়াল করেন, এইগুলো একটু দুষ্ট কোশ্চেন। আপনি ব্যাকরণ ভালো না জানলে এগুলো উত্তরই করতে পারবেন না। হ্যাঁ, ধাম পরবর্তীগুলোর বা পরবর্তীর ঝুংমানি মধ্যে, পরবর্তীর মধ্যে মিৎজুল সিন আন্ডারলাইন করা। আন্ডারলাইন করা, হ্যাঁ, এই যে এইটুকু আন্ডারলাইন করা ভুবন অংশ। আন্ডারলাইন করা অংশের মান্যন সঠিক মনজাং উল বাক্য। আন্ডারলাইন করা অংশের সঠিক বাক্য খরুশিপস বাছাই করুন। এখানে খেয়াল করবেন এই যে আন্ডারলাইন করা, আন্ডারলাইন করা। তাহলে আন্ডারলাইন করা অংশ কোনটুকু? এই যে এই শব্দটা, এইটুকু আন্ডারলাইন করা, ঠিক না? তো তাহলে এই বাক্যটা ঠিক আছে কিনা, বা এই শব্দটা যেই শব্দের সাথে আন্ডারলাইন সেই শব্দটা ঠিক আছে কিনা, শব্দটা ঠিক আছে কি বলতে সেই শব্দে ব্যাকরণের প্রয়োগ ঠিক আছে কিনা এটা বের করতে হবে। পরেরটাই দেখেন, এই যে এখানে আছে এ আন্ডারলাইন করা, তার মানে এই শব্দে এই ব্যাকরণটা ঠিক আছে কিনা আমাদের বের করতে হবে। 2 নম্বরে এই যে ই আন্ডারলাইন করা, তাহলে এই শব্দে ব্যাকরণ ঠিক আছে কিনা দেখতে হবে। 4 নম্বরে এই যে এ আন্ডারলাইন করা, তো এখানে এই শব্দের সাথে এটা যায় কিনা, এটা ঠিক আছে কিনা সেইটা আমাদের দেখতে হবে। তো চলেন আমরা এটা একটু যাচাই করব যে ব্যাকরণগুলো ঠিক আছে কিনা। কেমনে যাচাই করব? দেখেন 1 নম্বরে আছে এ, খেয়াল সরি এ না, গা। তো আমরা জানি ই অথবা গা দুইটা সাবজেক্ট পার্টিকেল, ঠিক না? সাবজেক্টের সাথে বসে এটা হয় বাসিম থাকলে, গাটা হয় বাসিম না থাকলে, এটা তো আমরা জানি। তো একটু খেয়াল করেন, যেই শব্দের সাথে এই গাটা বসছে সেই শব্দের শেষে বাসিম আছে কিনা দেখেন তো। এই যে দেখেন বাসিম আছে, এই ইউংটাই তো এখানে বাসিম। বাসিম তো বুঝেন, নিচে বর্ণ থাকলে সেটাকে বাসিম বলে। হ্যাঁ বাসিম আছে, আমরা দেখতে পাচ্ছি কি আছে, বাসিম আছে। যেহেতু বাসিম আছে, তো বাসিম থাকলে তো এখানে ই বসার কথা ছিল। এই যে ই, বাসিম যেহেতু আছে এখানে ই বসার কথা ছিল, বাট এখানে বসছে গা, সুতরাং এটা ভুল প্রয়োগ হয়েছে। এটা ভুল। যেহেতু বাসিম আছে এখানে বসার কথা ছিল ই, কিন্তু বসছে কি গা, সুতরাং ব্যাকরণের ভুল প্রয়োগ হয়েছে। খেয়াল করেন বিষয়টা। হ্যাঁ, তারপরে দেখেন আমাদের 2 নম্বর। তো এখানেও একইভাবে আমরা জানি যে বাসিম থাকলে ই, না থাকলে গা, ঠিক না? তো এখানে দেখেন, এখানে আবার এই শব্দের সাথে বাসিম নাই। যেহেতু বাসিম নাই, তাহলে তো এখানে গা হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি, হয়েছে ই। তাহলে এটা ভুল হয়েছে। যেহেতু এখানে বাসিম নাই, কি হওয়ার কথা ছিল, গা হওয়ার কথা ছিল।
তারপরে দেখেন আমাদের এখানে আছে এ, ঠিক না? এখন এইটি একটু খেয়াল করেন, আমরা দুইটা ব্যাকরণ শিখছিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ স। এ ব্যবহার করা হয় স্থানের সাথে, যদি শুধু কোনো স্থান থাকে তাহলে এ বসে, আর যদি স্থান থাকে এবং সেই স্থানে কাজ থাকে, স্থান থাকে এবং সেই স্থানে কাজ থাকে, তাহলে এস ব্যবহার করা হয়। তাহলে আমি কি বলছি, যদি শুধু স্থান থাকে এ ব্যবহার করা হয়, আর ওই স্থানে যদি কোনো কাজ থাকে তাহলে এস ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন আমি বললাম আমি ক্লাসে, এটা শুধু স্থান। আমি একাডেমিতে, এটা একটা স্থান, এখানে এ বসবে। যদি বলি একাডেমিতে কোরিয়ান ভাষা শিখি, ভাষা শেখে একটা ভার্ব, তখন কিন্তু এস বসবে। আমি বললাম আমি ব্যাংকে, তখন এ বসবে। যদি বলি ব্যাংকে টাকা তুলি, ওই স্থানে একটা কাজ আছে, যদি বলি ব্যাংকে টাকা তুলি, তাইলে তখন কিন্তু এস হবে। আমি পার্কে, এ হবে। যদি বলি পার্কে ব্যায়াম করি, তাহলে এস হবে। তো মূল কথা হচ্ছে যদি শুধু স্থান থাকে এ, আর স্থানের সাথে কাজ থাকলে এস। দেখেন এখানে আছে ধারা শুনুন, ধারা সাহেব হয়েছা এ কোম্পানিতে ইচ্ছয় আছে। কোম্পানিতে, কোম্পানি একটা স্থান, সুতরাং এটার সাথে এ হবে। এখানে তো কোনো কাজ নাই, এখানে এটা ঠিক আছে। আমি কোম্পানিতে আসি, তাহলে এখানে এ হবে, ব্যবহারটা ঠিক আছে। পরেরটা দেখেন, পরেরটা 4 নম্বরটা দেখেন, ইউসুফুনুন ইউসুফ শিকদাঙে রেস্টুরেন্টে ভাবুল মগয়। এখন এই রেস্টুরেন্ট একটা স্থান, ভাবুল মগয় মানে ভাত খায়। হ্যাঁ, তাহলে এই ভাত খায় একটা কাজ, যেহেতু স্থানের পর কাজ আছে, এখানে হওয়ার কথা ছিল এসা। এই যে এইটা, হ্যাঁ, হওয়ার কথা ছিল এসা। যেহেতু স্থানের পর কাজ আছে, এখানে হওয়ার কথা ছিল এসা। বাট এখানে দিছে কি দেখেন তো, এখানে কিন্তু দিছে এ, হওয়ার কথা এস, দিছে কি, দিছে এ, তার মানে এখানে এটা ভুল হয়েছে। খুবই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য। এই ব্যাকরণের ব্যাখ্যাগুলো না জানলে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। তো সুতরাং ব্যাকরণ আপনি যদি ফাঁকি দেন তাহলে ঝামেলা আছে। আশা করি বুঝতে পারছেন। আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে এই হেডিং আমি এর আগে পড়াইছি, ওই হেডিংয়ের সাথে মিল আছে। তো আমরা এই যে ভিনখান শূন্যস্থান, ওইটা দেখেই বুঝবো এটা একটা শূন্যস্থান। আর এই প্রশ্ন দেখলেও তো বোঝা যায় এটা একটা শূন্যস্থান। শূন্যস্থানে কি আছে দেখেন, মরিগা অর্থ হচ্ছে মাথা, নমু খুব, ক্ষীরয়, এই খিল মানে লম্বা, মাথা খুব লম্বা। মাথা তো আর লম্বা হয় না, এখানে বুঝাবে চুল খুব লম্বা। মাথা খুব লম্বা মানে অর্থ হয় মাথা খুব লম্বা, এখানে বুঝাবে চুল খুব লম্বা। নেইল আগামীকাল মরিরুল মাথা ঝাড়ুরা কাটতে, মাথা কাটতে। মাথা কাটা বলতে চুল কাটা বোঝায়, অর্থ হয় মাথা কাটতে, কিন্তু বুঝাবে চুল কাটতে। তো চুল কাটতে, চুল খুব লম্বা, চুল কাটতে ঢ্যাস, চুল কাটতে ঢ্যাসে খালকয়, এটা ফিউচার টেন্স। হ্যাঁ, চুল কাটতে ঢ্যাসে যাব। তাহলে চুল কাটতে মানুষ কোথায় যায় ভাই, চুল কাটতে কোথায় যায়? উনি বলছে চুল খুব লম্বা, আগামীকাল চুল কাটতে ঢ্যাসে যাব। চুল কাটতে কোথায় যাবে? কফি শপ মানে কফি শপ। ফিওনুইজম সুবিধার দোকান। তারপর হচ্ছে উসেগুক মানে পোস্ট অফিস। মেয়ংশিল মানে সেলুন। তাহলে চুল কাটতে ঢেসে যাব, তো চুল কাটতে কোথায় যায়? ওই চুল কাটা শব্দটা দেখেই উত্তর দেওয়া যায় যে চুল কাটতে মানুষ সেলুনে যায়। উত্তর হবে 4 নম্বর। 5 নাম্বার কোশ্চেন দেখেন, গুরুত্বপূর্ণ, দয়া করে খেয়াল করবেন। এখানে লেখা আছে, এই হেডিংটা আমি এর আগে পড়াইছি আগের ক্লাসে। তো এখান থেকে আমরা মার্ক করব এই যে খাদ্যন কৌশল। হ্যাঁ, এই খাদ্যন কৌশল অর্থ কি? খাদ্যন কৌশল অর্থ মিল বিষয়। তো আমরা মিল বিষয় বের করব। এই প্রশ্নগুলো আপনার পারতে হলে এই যে প্যাসেজ,
এই প্যাসেজ পারতে হলে আপনার তথ্য সংস্কৃতি ভালোভাবে পড়তে হবে। আপনার একবার কম আসলেও 3-4টা প্যাসেজ আসবে, 3-4টা যদি কম আসে। সুতরাং প্যাসেজগুলো ভালোভাবে সমাধান করবে। আর প্যাসেজ পারার জন্য তথ্য সংস্কৃতি পারতে হবে, গত ক্লাসেও বলেছি। তো দেখেন এখানে 3 লাইনের একটা প্যাসেজ আছে। তো আমরা কি এই পুরো প্যাসেজটা আগে পড়ব? না, পড়ব না। তাহলে প্যাসেজ সমাধান করার উপায় কি? প্যাসেজ সমাধান করার উপায় হচ্ছে যে অপশন ধরে ধরে প্যাসেজে মিলাবো, অপশন ধরে ধরে প্যাসেজে মিলাবো। তো দেখেন 1 নাম্বার অপশন আমি পড়ি। ইনসনুন মানে হচ্ছে ইনসন, হ্যাঁ, হানগুগুই কোরিয়ার, ইনসন কোরিয়ার, ধোসি ঝুঙেস শহরের মধ্যে, ধুবঞ্চেরও দ্বিতীয়, এই টোটালটার অর্থই দ্বিতীয়, হ্যাঁ, দ্বিতীয়তম বলা যায় বা দ্বিতীয়, খুন বড়, খোত মানে স্থান। তাহলে এখানে কি বলছে দেখেন, ইনসন কোরিয়া শহরের মধ্যে দ্বিতীয় বড় স্থান, দ্বিতীয় বড় স্থান। ইনসন দ্বিতীয় বড় স্থান কিনা দেখি তো, চলেন আমরা দেখি। আমরা এখন এইটা প্যাসেজ থেকে কিভাবে বের করব? আপনি চোখের দেখায় এটা বের করে ফেলবেন। যদি আপনি ভালো পড়তে পারেন তাহলে জাস্ট এরকম চোখ ভুলিয়ে যাবেন, তাহলেই আপনার চোখে পড়বে যে ইনসন অথবা দুবঞ্চেরও এই শব্দগুলো কোথায় আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই যে একটা শব্দ আছে, দেখেন, হ্যাঁ, এই যে দুবঞ্চেরও মানে হচ্ছে দ্বিতীয় বড়। এখন এই দ্বিতীয় বড় কি দেখেন তো, এই যেখানে উল্লেখ আছে বুসান, বুসান হচ্ছে দ্বিতীয় বড়। কোন শহর দ্বিতীয় বড় ভাই? বুসান দ্বিতীয় বড়। আপনি যদি এগুলো ভালো করে পড়েন, আপনি মানে চোখের দেখায় বের করে ফেলতে পারবেন। এখানে লেখা আছে বুসান দ্বিতীয় বড়, আর অপশন 1-এ আছে ইনসন দ্বিতীয় বড়। তার মানে হচ্ছে এই অপশনটা ভুল, এটা আমরা বাদ দিলাম। 2 নম্বরে কি বলছে দেখেন, হানগুগেনুন কোরিয়ার থুকবিয়লসি, থুকবিয়লসি মানে বিশেষ শহর, কোরিয়ার বিশেষ শহর ওয়া এবং খোয়াংইয়কসি মানে মেট্রোপলিটন শহর। আমি শহর লিখলাম সহজে। বিশেষ শহর এবং মেট্রোপলিটন শহর, মধু, মধু মানে মোট, ইয়সত গে মানে 6টা, ইসমনিদা মানে তো আছে। তাহলে বিশেষ শহর আর মেট্রোপলিটন শহর 6টা আছে। তো চলেন তো আমি দেখি একটু বিশেষ শহর আর মেট্রোপলিটন শহর কয়টা আছে। তো দয়া করে দেখেন, এই যে শুরুতেই আছে হানগে একটা, থুকবিয়লসি বিশেষ শহর, বিশেষ শহর একটা, আর এরপর এই যে সামনে দেখেন ইয়সদ গে 6টা, খোয়াংইয়কসি মানে হচ্ছে মেট্রোপলিটন শহর। একটা হচ্ছে বিশেষ শহর আর 6টা হচ্ছে মেট্রোপলিটন শহর। তাহলে এই একটা আর এই 6টা টোটাল কয়টা হইলো বলেন তো? টোটাল হয় 7টা। আর এখানে বলছে বিশেষ শহর আর মেট্রোপলিটন শহর টোটাল 6টা, অপশনে বলছে টোটাল 6টা, আর উপরে দেখতেছি যে আমরা টোটাল 7টা। তাহলে এই অপশনটাও ভুল। তারপরে দেখেন 3 নম্বরে কি আছে, খোয়ানগোয়াংগ্যাক দরুন অর্থ হচ্ছে পর্যটকরা আরামদায়ন, আরামদায়ন মানে সুন্দর, সুন্দর হেবিয়ন মানে হচ্ছে সৈকত বা সমুদ্র, সুন্দর সমুদ্র ভরিয়গো দেখতে, সুন্দর সমুদ্র দেখতে, বুসানুল মানে হচ্ছে বুসান, সাতসুমনিদা খোঁজে, বুসান খোঁজে, বুসান খোঁজে মানে বুসান যায়। তো দেখেন তো এই সমুদ্র দেখতে কোথায় যায়? সুন্দর সমুদ্র দেখতে বুসানে যায়। কোথায় যায়? বুসানে যায়। তো সুন্দর সমুদ্র বা বুসান এই কথাটা কোথায় আছে দেখেন তো, এই যে দ্বিতীয় লাইনে আছে দেখেন, বুসান দুবঞ্চেরও দ্বিতীয় বড় ধসির শহর, আরামদায়ন হ্যাবিয়ন মানে হচ্ছে সুন্দর সমুদ্র, ইচ্ছ থাকায়, মানুন বেশি, খোয়ানগোয়াং গ্যাগি পর্যটক বেশি, পর্যটক ভাঙমুন হামনিদা পরিদর্শন করে। তাহলে সুন্দর, এই যে দেখেন সুন্দর সমুদ্র কোথায় আছে? বুসানে আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 নম্বরেও লেখা যে সুন্দর সমুদ্র দেখতে বুসান খোঁজে মানে বুসানে যায়। তাহলে এইটাই উত্তর।
এখন দেখেন আমি তো চোখের দেখায় বের করে ফেলছি যে 2 নম্বরে এই লাইনটা আছে, তো আপনি তো চোখের দেখায় শুরুতেই বের করতে পারবেন না, তাহলে আপনি ধীরে 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 খুঁজে খুঁজে বের করবেন এবং অভ্যস্ত হবেন। যত বেশি এগুলো সমাধান করবেন তত আপনার প্রশ্ন ধরার অ্যাবিলিটি বাড়বে, দক্ষতা বাড়বে। আর যদি সমাধান না করেন পরীক্ষায় কোনোভাবেই হুট করে আপনি এগুলো সমাধান করতে পারবেন না। অনেকে দেখা যায় যে 6-7টাও প্যাসেজ আসে, আবার কারো হচ্ছে 3-4টাও আসে, এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো সর্বনিম্ন 3-4টা প্যাসেজ আসলেও তো যদি আপনার এগুলো আপনি সমাধান করে অভ্যস্ত না থাকেন, তাহলে 3-4টা কোশ্চেনই তো দেখা যাবে যে আপনার 15-20 মিনিট শেষ। তাহলে বাকি প্রশ্ন আপনি উত্তর দিবেন কখন? যেহেতু একটা প্রশ্নে আপনার গড়ে সময় হচ্ছে 1 মিনিট 15 সেকেন্ড, তো সেই ক্ষেত্রে এই বড় প্রশ্নগুলো আপনার 2-2.5 মিনিটের ভিতরে উত্তর দিতে পারতেই হবে, অন্যথায় সময়ের সাথে পারবেন না। আর একটু আগে বলছি যে আপনার বেশিরভাগ মানুষ পরীক্ষায় খারাপ করে সময়ের স্বল্পতার কারণে। তো দয়া করে এগুলো আপনি বাসায় ট্রাই করেন। আর এই প্যাসেজগুলো দেখেন, আমি তো ওই যে লাইন ধরে ধরে মিলাইতেছি, আপনারা এইভাবে মিলাবেন, বাট আপনি চেষ্টা করবেন বাসায় সবগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার। এতে করে আপনার ধারণা ভালো হবে যে কোন টপিকে কি আছে, কোন কোশ্চেনটা কিভাবে আসতে পারে। যেহেতু এখন তো আপনি পরীক্ষা দিচ্ছেন না, এখন শিখতেছেন, সুতরাং আপনি এই প্যাসেজগুলো বাসায় লাইন বাই লাইন ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আসেন 4 নম্বর অপশনটা দিয়ে শেষ করে দিই। হানগুগেসা কোরিয়ায় খাজাংখুন সবচেয়ে বড় দক্ষিণ শহর। সবচেয়ে বড় শহর সৌরুন মানে হচ্ছে সিউল। 대한민국의 মানে হচ্ছে প্রজাতন্ত্রী কোরিয়া, ওই কোরিয়াই বলা যায়। সিউল সবচেয়ে বড় শহর সিউল কোরিয়ার। খোয়ানমুন মানে হচ্ছে প্রবেশদ্বার, যেখান দিয়ে প্রবেশ করে। হ্যাঁ, সিউল কি কোরিয়ার প্রবেশদ্বার? এটা আপনাদের মনে আছে কিনা? আমরা যখন পড়ছিলাম তথ্য সংস্কৃতি তখন পাইছিলাম ইনসন কোরিয়ার প্রবেশদ্বার। এই যেখানে লেখা আছে দেখেন ইনসন। ইনসন এই যে ইনসন মানে ইনসন খুকচে খংহাং, ইনসনের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইনসন হাং, ইনসন পোর্ট ইন্নুন্দে আছে। দেহানমুনগুগুই মানে প্রজাতন্ত্রী কোরিয়ার খোয়ানমুন, খোয়ানমুন প্রবেশদ্বার। তাহলে ইনসন হচ্ছে কোরিয়ার প্রবেশদ্বার, আর আমরা অপশনে দেখতে পাচ্ছি যে সিউল হচ্ছে কোরিয়ার প্রবেশদ্বার। তো এইটাও ভুল, আমরা আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছেন। আমরা লিসেনিংয়ে চলে যাব। কেমন লিসেনিং এই শূন্যস্থান টাইপের, এগুলো শুনে উত্তর, এগুলো বোঝার কিছু নাই, এগুলো হচ্ছে জাস্ট শুনবো আর উত্তর দিব। ইয়োগিনুন এখানে ঢ্যাসিমনিদা, উন্যাং, শিকদাং, শিজাং, ইয়াক্কুক, তো 4টার যে কোনো একটা বলবে। হ্যাঁ, Power on. 1번 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 1 নাম্বার ওই খোরশিপশিও পর্যন্ত আপনার হেডিং, ওইটা আপনি মাথায় রাখবেন। খোরশিপশিওর পরে আপনার প্রশ্ন বা মূল বাক্য শুরু হবে, এটা খেয়াল রাখেন। 여기는 은행입니다. বলে ফেলছে দেখেন, ইয়োগিনুন উন্যাং입니다। পরীক্ষার সময় প্রত্যেকটা কোশ্চেন 2বার করে বলবে। আবার শোনেন। 1번 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 여기는 은행입니다. ইয়োগিনুন উন্যাং입니다 1 নাম্বার উত্তর। ঠিক আছে, পরেরটা আসেন। এগুলোরে বলে শর্ট কোশ্চেন। আমি গত ক্লাসে বলছি যে শর্ট কোশ্চেন উত্তর দেওয়া থাকে, প্রশ্ন নাই। হ্যাঁ, এবং এইগুলো লিসেনিংয়ে সবচেয়ে বেশি আসে। তো আমরা আগে হচ্ছে অপশনগুলো ট্রান্সলেট করব, তারপর হচ্ছে কোশ্চেন শুনব। নে হ্যাঁ উইচারুল সায়ো মানে হচ্ছে চেয়ার কিনি। 2 নম্বরে হচ্ছে নে হ্যাঁ উই জায়গা মানে হচ্ছে চেয়ার, মানায়া মানায় মানে বেশি। আনিও না উই যায়, উই যা মানে চেয়ার, না চেয়ার। আনিও না উই জায়গা মানে হচ্ছে চেয়ার। নোফায়ও, নোপ মানে তো উঁচু, চেয়ার উঁচু। চলেন আমরা শুনবো। হ্যাঁ,
শোনেন, যদি এইটার কোনো মানে সম্ভাবনা না থাকতো তাইলে আমি আপনাদের আলাদা ব্যবস্থা করে দিতাম, এটা টেনশন করেন না। হ্যাঁ, তো ধৈর্য ধরছেন, আর অল্প একটু সময় ধৈর্য ধরেন। আসেন পরে আসেন, 2번부터 3번까지 খেয়াল করেন। 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. এই হেডিংটা বলছে, ওই খরুশিপসিও পর্যন্ত খেয়াল রাখতে হবে, খেয়াল করেন। হ্যাঁ, 2번 의자가 있어요? উইজাগা ইসয়, চেয়ার আছে। যদি আপনি না বুঝেন, ওই যে নিচের স্ক্রিপ্ট থেকে হেল্প নেবেন, পরীক্ষায় কিন্তু স্ক্রিপ্ট থাকবে না। না বুঝলে তখন এইটা দেখে হেল্প নেবেন, আর বুঝলে এইটার দিকে আর তাকাবেন না, এটা অপশনাল। উই জায়গায় ইসয়, চেয়ার আছে। তো এই প্রশ্নের উত্তরে কি বলা যায়? এক নম্বর আছে হ্যাঁ চেয়ার কিনি, এখানে তো কেনার কথা বলে নাই, সুতরাং এক নাম্বার হবে না। দুই নম্বর আছে হ্যাঁ চেয়ার বেশি, এইটাই উত্তর। চেয়ার আছে, হ্যাঁ চেয়ার বেশি, চেয়ার বেশি মানে চেয়ার বেশি আছে। তিন নম্বর না চেয়ার, আমি আপনারা বললাম চেয়ার আছে, আপনি বললেন না চেয়ার, তো এইটার তো কোনো আগামাথা হইল না। হ্যাঁ, চার নম্বর হচ্ছে না চেয়ার উঁচু, উঁচু কিনা ওইটা তো আমি জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছিলাম চেয়ার আছে। দুই নম্বর উত্তর হ্যাঁ চেয়ার বেশি, চেয়ার বেশি মানে চেয়ার বেশি আছে, ওইটাই উত্তর। তিন নম্বর প্রশ্ন উত্তর দিব, আসেন অনুবাদ করি। অজে খাসায়ও গতকাল গিয়েছিলাম। মেইল খাসায়ও প্রতিদিন গিয়েছি। সিনগুগা বন্ধু খাসায়ও গিয়েছে, বন্ধু গিয়েছে। জিহাসল্ল পাতাল ট্রেন দিয়ে। খাসায়ও গিয়েছি, পাতাল ট্রেন দিয়ে গিয়েছি। শোনেন এবার। 1. ও আচ্ছা, আর উপরের কোশ্চেনটা যে আমরা সমাধান করছি, এই অপশনগুলোও কিন্তু বলবে। হ্যাঁ, তো অপশনগুলো না শুনলেও হয়, আমরা অপশনগুলো আমি আপনাদের আর শুনাইতেছি না, আমি সরাসরি পরের কোশ্চেনে যাচ্ছি, বাট আপনারা বাসে অপশনগুলো শুনেন, শুনলে লিসেনিংয়ের দক্ষতা বাড়বে। হ্যাঁ, বাট উত্তর পেয়ে গেলে তখন না শুনলেও হয়, সময় সেভ করার জন্য তখন না শুনলেও হয়। তো আমি শুনতেছি না। হ্যাঁ, 네. 3번 খেয়াল করেন। 시장에 어떻게 갔어요? বলে ফেলছে সিজাংয়ে অধ্যক্ষে খাসায়, বাজারে কিভাবে গিয়েছিলেন। না বুঝলে এখানে দেখেন কি বলছে, সিজাংয়ে বাজারে অধ্যক্ষে খাসায় কিভাবে গিয়েছিলেন, বাজারে কিভাবে গিয়েছিলেন। হ্যাঁ, এক নম্বরে হচ্ছে গতকাল গিয়েছিলাম, এটা তো হয় না। বাজারে কিভাবে গিয়েছিলেন, দুই নম্বরে প্রতিদিন গিয়েছি, হয় না। তিন নম্বরে বন্ধু গিয়েছে, হয় না। পাতাল ট্রেন দিয়ে গিয়েছি, এটাই উত্তর। যেহেতু বলছে কিভাবে গিয়েছিলেন, সুতরাং এখানে একটা মাধ্যম হবে। কিভাবে গিয়েছিলেন, পাতাল ট্রেন দিয়ে গিয়েছি। আশা করি বুঝতে পারছেন, বারবার শুনবেন, আমি করাই দেওয়ার পরেও আবার হচ্ছে বাসায় এগুলো করবেন, না করলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। দেখেন কোশ্চেনের যে হেডিং, দুসারাম দুইজন মানুষ, সে কি দেহে সম্পর্কে, মারা গৈসমনি কে কথা বলতেছে। এই যে দেহে, দেহে মানে সম্পর্কে, কি সম্পর্কে। হ্যাঁ, কি সম্পর্কে কথা বলতেছে। তো আসেন আগে অপশনগুলো পড়ি। অপশন 1 জীবান ইল বাড়ির কাজ, ঝরিবপ রান্নার পদ্ধতি। তারপর হচ্ছে ধেজং খিয়থং গণপরিবহন বা পাবলিক পরিবহন। ঝঞ্ঝা জেফুম মানে ইলেকট্রনিক্স পণ্য বা গৃহস্থলী পণ্য, দুইটার একটা লিখলেই হয়। আচ্ছা, কোশ্চেন হচ্ছে দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে, তাহলে আমাদের ডায়লগটা আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবো। 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 집에 에어컨이 있어요? 집에 에어컨이 있어요? বাড়িতে এসি আছে? 에어컨은 없어요. 에어컨은 없어요. এসি নাই। 선풍기가 있어요. 환풍기가 있어요? মানে হচ্ছে ফ্যান আছে। 선풍기가 있어요? ফ্যান আছে। দেখেন এই যে জিবে এয়ারকনি 있어요, বাড়িতে এসি আছে। এয়ারকনি 없어요, এসি নাই। 선풍기가 있어요, ফ্যান আছে।
তাহলে এখানে এসি আর ফ্যান নিয়ে কথা বলছে, এখানে মূলত কি নিয়ে কথা বলছে? 1 নম্বরে বাড়ির কাজ হবে না, 2 নম্বরে রান্নার পদ্ধতি হবে না, গণপরিবহন হবে না, ইলেকট্রনিক্স পণ্য 4 নম্বরে, এটাই উত্তর। তাহলে কি নিয়ে কথা বলছে? ইলেকট্রনিক্স পণ্য নিয়ে কথা বলছে। 4 নম্বর কোশ্চেনটা দেখেন, ধাম পরবর্তীটা দুধ শুনে ইয়জিনুন, ইয়জি এটার অর্থ চলমান, এটার দুইটা অর্থ, একটা হচ্ছে চলমান আর একটা হচ্ছে সম্পর্কযুক্ত, যে কোনো একটা ধরলেই হয়। হ্যাঁ, দুইটা অর্থ। চলমান বা সম্পর্কযুক্ত মাল্য কথার খাজাং সবচেয়ে, সম্পর্কযুক্ত কথার বা চলমান কথার সবচেয়ে আলমাজন সঠিক, খসুল অর্থ বিষয়, খরুশিপসিও বাছাই করুন। তাহলে চলমান কথার এখানে আমরা মার্ক করব এই যে এইটুকু ইয়জি, ইয়জি মানে হচ্ছে চলমান অথবা সম্পর্কযুক্ত। তাহলে আমরা অডিওটা শুনবো, অডিওটা শুনে ওই অডিওর সাথে কোন বাক্যটা সম্পর্কযুক্ত সেইটা আমরা বাছাই করব। আর লিসেনিংয়ে ভালো করার জন্য একটা টিপস হচ্ছে, গত ক্লাসেও বলছিলাম, আগে আপনি উত্তর পড়ে নেবেন। উত্তর পড়ে না নিলে কিন্তু কি শুনছেন পরে ভুলে যাবেন। আগে উত্তর পড়ে নেবেন, বুঝে নেবেন। হ্যাঁ, তো দেখেন 1 নম্বরে আছে নে হ্যাঁ ঝনুন আমি সিজাঙে বাজারে, আমি বাজারে ঝাজু মানে হচ্ছে প্রায়, খাইও মানে যাই, নে হ্যাঁ সিজাঙে স বাজারে, বাজার থেকে আর কি, বাজার থেকে খোয়াইরুল ফল সালকয় কিনবো, বাজার থেকে ফল কিনবো, আনিও না সিজাঙুন বাজার, অবগো নাই বাজার নাই, মাথুনুন মানে মার্ট, নিশ্চয় আছে, বাজার নাই কিন্তু কি আছে? মার্ট আছে। আরে ঝামেলা, কলমে 4 শেষ হয়ে গেছে। তো 3 নম্বরে বলছে দেখেন বাজার নাই মার্ট আছে। আর 4 নম্বরে বলছে যে সেসনুন মানে সবজি, সিজাঙে সা বাজার থেকে সানুন গিয়ে জোয়ায় কিনলে ভালো হবে। অপশনগুলো আবার বলি, হ্যাঁ আমি বাজারে প্রায় যাই, হ্যাঁ বাজার থেকে ফল কিনবো, 3 নম্বরে আনিও বাজার নাই মার্ট আছে, আর 4 নম্বরে হচ্ছে আনিও সবজি বাজার থেকে কিনলে ভালো। চলেন আমরা শুনি, খেয়াল করেন। 5번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. ওই হেডিংটা বলছে, খরুশিপসো পর্যন্ত হেডিং, এটা মনে রাখতে বলছি। 근처에 시장이 있어요? প্রশ্ন বলে ফেলছে, খুনছয়ে সিজাঙি ইসয়, খুনছয় মানে কাছাকাছি, সিজাঙি বাজার, ইসয় আছে, কাছাকাছি বাজার আছে। তো 1 নম্বরে হ্যাঁ বাজারে প্রায় যাই হবে না, কোশ্চেন ছিল কাছাকাছি বাজার আছে, হ্যাঁ বাজার থেকে ফল কিনবো হবে না, কোশ্চেন ছিল কাছাকাছি বাজার আছে, না বাজার নাই মার্ট আছে, এটাই উত্তর। কাছাকাছি বাজার আছে, না বাজার নাই মার্ট আছে। 4 নম্বরে না সবজি বাজার থেকে কিনলে ভালো, এটা হবে না। তো আমাদের উত্তর হচ্ছে কয় নম্বর? আমাদের উত্তর হচ্ছে 3 নম্বর। এই যে আমি করাই দিলাম, এগুলো আপনারা আবার বাসায় করবেন, একাধিকবার শুনবেন, করবেন। আপনি বাসায় না শুনলে কিন্তু আপনার প্রশ্ন ধরার দক্ষতা বাড়বে না। হ্যাঁ, এই বড় বড় যে প্রশ্ন রিডিংয়ে, লিসেনিংয়ে তো এখন পর্যন্ত বড় প্রশ্ন আসে না, এগুলো ছোট ছোট। বড় প্রশ্ন আসলে তো এখন থেকে যদি না শোনেন, বারবার প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো দয়া করে বাসায় শুনেন। দেখেন এখানে কি আছে, খুরিম, ওই যে খুরিম মানে ছবি, ছবি বাছাই করতে হবে। হ্যাঁ, তো ইউরিরুল হা অর্থ হচ্ছে রান্না করা, ঠিক না? তো রান্না করা, ইউরিরুল হাগো ইচ্ছায় রান্না করতেছে, রান্না করতেছে 2 নম্বর। তারপর দেখেন খংবুরুল হা, খংবু মানে পড়াশোনা করা, পড়াশোনা করতেছে, পড়াশোনা করতেছে কয় নম্বরে? পড়াশোনা করতেছে 3 নম্বরে। এই তো পিকচার সহজ, পিকচার আসলে বুঝতে হবে, পিকচার আসলে বুঝতে হবে যে আপনার ভাগ্য ভালো, পিকচার বেশি আসলে। লিসেনে একটা প্রশ্নের উত্তর দিতে গড়ে যদি 1 মিনিট 15 সেকেন্ড সময় পাই, সেটা যদি 50 সেকেন্ডে কমপ্লিট করতে পারি। হ্যাঁ হ্যাঁ ভাই,
মানে টোটাল সময় 50 মিনিট, আপনি কোনোটায় কম কোনোটায় বেশি করতে পারবেন, এইভাবেই করে সবাই। না, বই থেকে হুবহুব আসে না, বাট বইয়ে যেগুলো আছে এই রকমই আসবে, এইগুলো পারলে সেইগুলো পারবেন। হুবহুব না, তবে এই প্রশ্নই আসবে। এখানে আছে রান্না করা, হয়তো আপনাকে দিতে পারে গান করা, হয়তো দিতে পারে নাচা, হয়তো দিতে পারে ব্যায়াম করা, এরকম। বাট এইগুলো পারলে সেগুলো পারবেন, এগুলো না পারলে সেগুলো পারবেন না, সহজ কথা। তো দেখেন এরপরে হচ্ছে আমাদের ওই যে দুষ্ট কোশ্চেন, মিৎসুলসেন। মিৎসুলসেন মানে আন্ডারলাইন করা, ঠিক না? আন্ডারলাইন করা অংশ বাছাই করতে হবে। একটু খেয়াল করেন, আমরা এই প্রশ্নটা একটু খেয়াল করেন। আমরা শিখেছি যে কি শিখেছি বলেন তো? সাবজেক্ট পার্টিকেল। সাবজেক্ট পার্টিকেল হচ্ছে উন, নুন। আমরা শিখেছি উন, নুন, ই, গা, এইটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। আর অবজেক্ট পার্টিকেল শিখেছি দুইটা। অবজেক্ট পার্টিকেল হচ্ছে উল অথবা রুল, এটা শিখেছি। আর আমরা সাবজেক্ট পার্টিকেল শিখেছি উন, নুন, ই, গা, অবজেক্ট পার্টিকেল উল, রুল। এখন আমরা এইটাও শিখেছি যে আমরা তো এইটাও শিখেছি ভাই, 2 নম্বর তো উত্তর দিলাম, 2 নম্বরে 4 উত্তর, পড়াশোনা করতেছি। তো 3 নম্বর দেখেন, তো আমরা এটাও শিখেছি যে একটা বাক্যে সাবজেক্ট থাকবে, কথাগুলো খেয়াল করেন, সাবজেক্ট থাকবে, একটা বাক্যে সাবজেক্ট থাকবে, একটা বাক্যে অবজেক্ট থাকবে, একটা বাক্যে ভার্ব থাকবে, ভার্ব বা অ্যাডজেক্টিভ থাকতে পারে। কিন্তু এখানে খেয়াল করেন, আমাদের বাক্যটা খেয়াল করেন, প্রথম বাক্য স্যাক। স্যাক মানে বই, ইলগয় মানে পড়ি। তাহলে বাক্যটা হচ্ছে কি? বই পড়ি। আচ্ছা, এই বইটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট বলেন তো? এই যে আমি বললাম বই পড়ি, বইটা কি? বইটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট? 2 নম্বর বাক্য দেখেন, মুরুল মাসিয়ায়, পানি পান করি। পানি পান করি, মুরুল মাসিয়ায় পানি পান করি। তাহলে এই পানিটা সাবজেক্ট না অবজেক্ট? দেখেন তো কি বলছে, বই পড়ি আর পানি পান করি। বই পড়ি, বই, বইটা কি? এই বইটা এখানে অ্যাকচুয়ালি অবজেক্ট। আর পানি পান করি, এই পানিটাও এখানে অবজেক্ট, পানিটাও কি অবজেক্ট। তো বইটা অবজেক্ট, পানিটাও অবজেক্ট। তাহলে দেখেন, অবজেক্ট হইলে, যেহেতু আমি বলছি বইটা অবজেক্ট, তাহলে অবজেক্ট হইলে অবজেক্টের সাথে যুক্ত হবে উল অথবা রুল। এই যে এই দুইটা, উল অথবা রুল যুক্ত হবে। অবজেক্ট হইলে অবজেক্টের সাথে কি যুক্ত হবে? উল অথবা রুল যুক্ত হবে। কিন্তু এখানে দেখেন কি যুক্ত হয়েছে, এখানে যুক্ত হয়েছে ই। এই ই গা, এটা তো আবার সাবজেক্ট পার্টিকেল। ই গা, এটা কি? এটা তো সাবজেক্ট পার্টিকেল। তার মানে 1 নাম্বারটা ভুল। 1 নম্বরে হওয়ার কথা ছিল উল অথবা রুল। এটা একটা অবজেক্ট, বই পড়ি, বই, বইটা অবজেক্ট, বই পড়ি। এখন অবজেক্ট বুঝবেন কেমনে? ভার্ব, যেটা ভার্ব, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন বই পড়ি, কি পড়ি? বই, তাহলে বই অবজেক্ট। পানি পান করি, কি পান করি? পানি। বল খেলি, কি খেলি? বল, তাহলে বল অবজেক্ট। হ্যাঁ, ব্যায়াম করি, কি করি? ব্যায়াম, তাহলে ব্যায়াম অবজেক্ট। তো ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? ভার্ব, যেটা ভার্ব, সেই ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করেন, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে দেখেন, বই পড়ি, বইটা অবজেক্ট, যেহেতু এটা অবজেক্ট, এটার সাথে হওয়ার কথা ছিল উল রুল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হয়েছে ইগা, তার মানে এটা ভুল। কথা মনোযোগ দিয়ে শুনলেন, না শুনলে বুঝবেন না। পানি পান করি, তো পানিটা কি? পানিটা একটা অবজেক্ট। এই যে পানিটা একটা অবজেক্ট, যেহেতু পানিটা অবজেক্ট, পানির সাথে যুক্ত হওয়ার কথা ছিল উল রুল। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে ওই যে উল যুক্ত হয়েছে। আবার উল হয় বা সিম থাকলে, রুল হয় বা সিম না থাকলে। তো এখানে দেখেন মূল, এখানে ভাসিম আছে, এই জন্য এটার সাথে এই যে উল যুক্ত হয়েছে। তার মানে এইটা রাইট। হ্যাঁ, 2 নম্বরটা রাইট, 1 নম্বরটা ভুল ছিল। অবজেক্টের সাথে ইগা হয় না, অবজেক্টের সাথে হয় উল অথবা রুল। আর ওই বইটা যে অবজেক্ট কেমনে বুঝলাম? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করেন, কি দিয়ে প্রশ্ন করলে যেইটা পাওয়া যাবে সেইটা অবজেক্ট।
কি পড়ি? বই পড়ি। কি পান করি? পানি পান করি। তারপরে 3 নম্বরটা দেখেন, 3 নম্বরটা একটু খেয়াল করেন। ঝনহোয়া হেয়। আচ্ছা, ঝনহোয়া এ হেয়, এটা তো ব্যবহার করা হয়, আমরা একটু আগে পড়ছি স্থানের সাথে। ঝনহোয়া হেয় ফোন করা, এখানে তো স্থান নাই ভাই, তার মানে এটা ভুল। এ ব্যবহার করা হয় স্থানের সাথে, এসব ব্যবহার করা হয় স্থানে কোনো কাজ থাকলে। মনে আছে কিনা আপনাদের? তারপর দেখেন শিনমুনুন ভয়, এটা অর্থ পত্রিকা দেখি। পত্রিকা দেখি মানে পত্রিকা পড়ি। তাহলে পত্রিকা পড়ি, পত্রিকা পড়ি, কি পড়ি? পত্রিকা পড়ি। যেহেতু কি দিলে উত্তরটা পাওয়া যাচ্ছে, সুতরাং এটা অবজেক্ট। অবজেক্ট হইলে এখানে হওয়ার কথা উল অথবা রুল, কিন্তু দেখেন হয়েছে উন্নন, তার মানে এটাও ভুল। হ্যাঁ, ছোট ছোট ব্যাকরণগুলো, ছোট ছোট ব্যাখ্যাগুলো না জানলে উত্তর দেওয়া যাচ্ছে না, এই জন্য ব্যাকরণ মিস দেওয়া যাবে না, স্কিপ করা যাবে না। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা উত্তর দেওয়ার জন্য আপনার ওই যে প্রেজেন্ট টেন্সটা জানতে হবে। প্রেজেন্ট টেন্সটা কী ছিল আপনাদের? দেখেন তো এটা মনে আছে কিনা। যদি আ অথবা ও থাকে তাহলে সেখানে যুক্ত হবে আইও। যদি ই থাকে, ই থাকার পর বাসিম না থাকলে তখন যুক্ত হবে ইয়ো। যদি হা থাকে তাহলে সেইটা যুক্ত হবে হ্যাইও। হ্যাঁ, আর বাকি সব ক্ষেত্রে হবে অয়ো। এটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, তো দেখেন এখানে খেয়াল করেন, এই যে আছে হা, তো হা থাকলে এটা তো হওয়ার কথা ছিল হ্যাইও। হা থাকলে কি হওয়ার কথা? হ্যাইও। কিন্তু এখানে তো হ্যাইও হয় নাই, হয়েছে হাইও, তার মানে 1 নাম্বার ভুল। 2 নম্বরে দেখেন, 2 নম্বরে আছে দেখেন খা, আ আছে, তো আ থাকলে তো আইও হওয়ার কথা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো আইউই আছে, কিন্তু এটাও ভুল। এটা কেন ভুল জানেন? এই যে খা থাকলে এটার সাথে আইও যুক্ত হইলে এটার এইভাবে কেউ লেখে না, এটা সংক্ষিপ্ত করে লিখতে হয়। এই যে খা, এই আটা সংক্ষিপ্ত কইরা খাইও, এইভাবে লিখতে হয়, সংক্ষিপ্ত করে লিখতে হয়। তার মানে এখানে সংক্ষিপ্ত করে লেখে নাই বিধায় এটা ভুল। হ্যাঁ, কি ব্যাখ্যা দেখছেন? তারপরে দেখেন এখানে তো ই আছে, ই, তো ই থাকলে ইয়ো হওয়ার কথা, তো এখানে তো ইয়ো হয় নাই। হ্যাঁ, এই যে এখানে ইয়ো হওয়ার কথা, ইয়ো হয় না। হ্যাঁ, এটা হবে না। 4 নাম্বারটা এমনি উত্তর। এখানে ছিল ভো, হ্যাঁ, এই যে ভয়ের সাথে যুক্ত হয়েছে আইও। এখন এইটারে তো এইভাবে লেখা যায় না, এইটারে সংক্ষিপ্ত কইরা এইভাবে লিখতে হয় ভওয়াইও। আর উপরে এখানে দেখেন 4 নম্বরে এইভাবে লেখা আছে, সুতরাং এটা উত্তর। ব্যাকরণ মনে রাখার বিষয় না, ব্যাকরণ হচ্ছে প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ, যখন আমি বলবো মনোযোগ দিয়ে শুনবেন, যেই উদাহরণগুলো দিব সেই উদাহরণগুলো লিখবেন, তাহলেই হবে। এবং ক্লাসে মনোযোগ দিবেন। শুনেন, বই যেহেতু প্রশ্ন পরিবর্তন হয়েছে, প্রশ্নের ধরনও পরিবর্তন হয়েছে, সুতরাং এই নতুন নতুন ক্যাটাগরি প্রশ্নগুলো আসবে বিধায়ী তো বইয়ে দিছে। হ্যাঁ, তো এগুলো মনোযোগ দিয়ে করতে হবে। ম্যাক্সিমাম মানুষ এগুলো কিন্তু বোঝে না, পারেই না। ইউটিউবে দেখবেন যারা নতুন বইয়ের অনেকে ভিডিও দিচ্ছে, হ্যাঁ, তো তারা কোশ্চেন সমাধান করতে গিয়ে এই কোশ্চেনগুলো স্কিপ করে। তো আপনারা করবেন, অন্যরা যেটা পারবেন আপনি সেটা পারলে এগিয়ে থাকবেন। প্যাসেজে আসেন দৌড়াইয়া। আর এই যে আমি এখানে দেখেন টুকিটাকি যে ব্যাখ্যাগুলো লিখছি প্রত্যেকটা কোশ্চেনের পাশে, আপনিও কি করবেন, আপনিও এই ব্যাখ্যাগুলো হচ্ছে লিখে রাখবেন। বইয়ের উপর লিখে রাখলে আপনার আর পরবর্তীতে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। না লিখলে কিন্তু আপনি ভুলে যাবেন। হ্যাঁ, যে কেমনে করছিলাম, এই যে এখানে আমি নোট করছি, এগুলো আপনারা করবেন। হ্যাঁ, ডাইরেক্ট মুখস্থের খাওন নাই ভাই, আর খাওন নাই, বুঝেন? মুখস্থের খাওন নাই আর। হ্যাঁ, আমরা প্যাসেজটা কি পুরোটা পড়বো না,
আমরা হচ্ছে অপশন ধরে মিলাবো। আমি অপশন ধরে মিলাই দিচ্ছি, পরীক্ষায় যেভাবে আপনাদের মেলানো উচিত সেইভাবে, বাট আপনি বাসায় চেষ্টা করবেন পুরোটা ভেঙে ভেঙে মেলানো। আর কারণ হচ্ছে এটা ভেঙে ভেঙে আপনি যদি কষ্ট করে করে অনুবাদ করার চেষ্টা করেন বা অনুবাদ করতে পারেন, দেখবেন যে আপনার দক্ষতা বাড়তেছে। অপশন 1 দেখেন, দয়া করে খেয়াল করেন, ঝোয়াশিক মেঝেতে বসার মনোনয়ন সংস্কৃতি, হানগুগুই কোরিয়ার ঝনথং ঐতিহ্যবাহী স্যাংহওয়াল জীবন যাপনের ভাংশিক মানে পদ্ধতি। মেঝেতে বসার যে সংস্কৃতি আছে এটা একটা ঐতিহ্যবাহী জীবনযাপনের পদ্ধতি। সহজ কথা, মেঝেতে বসার সংস্কৃতি, যে মেঝেতে বসার সংস্কৃতি এটা একটা ঐতিহ্যবাহী পদ্ধতি বা ঐতিহ্যবাহী জিনিস। আচ্ছা, মেঝেতে বসাটা এটা কি ঐতিহ্যবাহী কি না, চলেন আমরা একটু দেখি। এখন এই অপশনটা এখানে সরাসরি নেই, ঘুরে পেঁচে দেওয়া আছে। আসেন আমি আপনাদের একটু পরে শোনাই। হানগুগিন দরুন কোরিয়ানরা দেবগুণ অধিকাংশ জীবানেস বাড়ির ভিতরে সিনবারুল ভদ্গ জুতা খুলে স্যাংহল হামিও জীবনযাপন করে। এই যে দেখেন, ভাদাকে আঞ্জাস মেঝেতে বসে শিকসারুল হাগানা খাবার খাওয়া বা থিবুরুল ভোগিদ হামনিদা টিভি দেখে। তো মেঝেতে বসে খাবার খায় এবং টিভি দেখে। ইরোহান এই ধরনের ঝোয়া শিখ মেঝেতে বসার মনোয়া সংস্কৃতি। এই যে দেখেন, এই ধরনের মেঝেতে বসার সংস্কৃতি, এইটুকু খেয়াল করেন, মেঝেতে বসার সংস্কৃতি ভাদাগুল মেঝে তাত্ত্ব থাকে হানুন উষ্ণ করার হানগুগুই কোরিয়ার ঝনথং ঐতিহ্যবাহী নানবাং গরম করার ভাংশিক পদ্ধতি। তো ঐতিহ্যবাহী গরম করার পদ্ধতি, তার মানে জোয়াশিক মুনোয়া মেঝেতে বসার সংস্কৃতি এটা একটা ঐতিহ্যবাহী পদ্ধতি। এই যে এখানে লেখা আছে, মানে ভাঙা ভাঙা এক এক জায়গায় এক এক পার্ট, যে মেঝেতে বসার সংস্কৃতি এটা একটা ঐতিহ্যবাহী পদ্ধতি। আমরা কিন্তু পেয়ে গেছি, মিলে গেছে কোনটার সাথে, এই যে 1 নম্বরের সাথে মিলে গেছে, সুতরাং 1 নম্বর উত্তর। তো পরীক্ষা যদি এরকম হয় যে মেঝেতে বসার সংস্কৃতি, আচ্ছা পরীক্ষা যদি এরকম হয় যে প্রথমে 1 নম্বর বা 2 নম্বর অপশনে আপনি উত্তর পেয়ে গেছেন, তাহলে বাকিগুলো পুইরা টাইম ওয়েস্ট করবেন না যদি ওভার কনফার্ম হন। দেখেন এখানে ওভার কনফার্ম, এটা হুবহু মিলে গেছে, সুতরাং এখানে আর টাইম ওয়েস্ট না করলেও চলবে। পরীক্ষার সময় এটা ফলো করবেন। বাট এখন যেহেতু আমরা বোঝার জন্য করতেছি, আমি পুরোটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখেন 2 নম্বরে বলছে হানগুগিন্দুরিন কোরিয়ানরা জীবানে বাড়িতে শিনবারুল জুতা, বাড়িতে জুতা শিনগো পরে, জুতা পরে স্যাংহল হামনিদা জীবনযাপন করে। ভাই ওরা কি জুতা পরে জীবনযাপন করে? এই যে দেখেন উপরে আমরা দেখছি যে না, শিনবারুল ভদগো জুতা খুলে জীবনযাপন করে। হ্যাঁ, তো এইটা হচ্ছে হবে না, সহজে মিলে গেছে। আচ্ছা, তো 2 নম্বর হয় না, মিলে না। দেখেন হানগুগিন্দুরিন কোরিয়ানরা ভাদাগে মেঝেতে আনজসা বসে শিকসা হাজি আন খাবার খায় না। মেঝেতে বসে খাবার খায় না, কোরিয়ানরা মেঝেতে বসে কি করে না, খাবার খায় না। আমরা কিন্তু দেখছি যে এখানে এই যে মেঝেতে বসে খাবার খায়, ঠিক না? এই যে দেখেন শিকসারুল হা খাবার খায়, তো আমরা এখানে দেখতে পাচ্ছি খাবার খায়, আর এখানে দেখতে পাচ্ছি খাবার খায় না, এইটাও ভুল। 3 নম্বর হচ্ছে দেখেন ঝলমুন সারামদরুন মানে তরুণ মানুষেরা ঝোয়াশিক মুনোয়া মেঝেতে বসার সংস্কৃতিতে ইকসুক হাজি আন অভ্যস্ত না। মানে যারা তরুণ তারা হচ্ছে মেঝেতে বসার সংস্কৃতিতে অভ্যস্ত না। তরুণেরা, তরুণ, হ্যাঁ, তো তরুণেরা কি মেঝেতে বসার সংস্কৃতিতে অভ্যস্ত না? আহা, তরুণ, যারা তরুণ, তরুণেরা কি অভ্যস্ত না? তরুণেরাও অভ্যস্ত। হ্যাঁ, একটু দেখেন এখানে আছে, কোথায় গেল, আমি আপনাকে সহজে দেখাই। এই যে দেখেন
ঝলমুন সারামদুলদু তরুণ মানুষরা জীবানেস বাড়ির ভিতরে ঝাজু পেরাই তাত্তুথান উষ্ণ ভাদাগে মেজেতে আঞ্জা বসে ধিবিরুল ভোগনা টিভি দেখে বা সুইগি দোহামনিদা বিশ্রাম করে। তরুণেরা উষ্ণ মেঝেতে বসে টিভি দেখে এবং বিশ্রাম করে। তাহলে মেঝেতে বসে, তরুণেরা মেঝেতে বসে, 4 নম্বরে বলছে অভ্যস্ত না, তার মানে এটাও ভুল। তো আমরা উত্তর আমাদের পেয়ে গেছি 1 নম্বর উত্তর। আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখেন আমি তো দেখাই দিলাম যে এইটা এখানে আছে, এইটা এখানে আছে, এইটা এখানে আছে, এইটা এখানে আছে। হ্যাঁ, এটা আমি কেমনে দেখাইছি? হ্যাঁ, এটা আমিও কিন্তু সমাধান করছি আপনাদের করানোর আগে, তো এই জন্য আমি জানি। তো আপনি যদি এটা আপনি বারবার করেন এবং কষ্ট করে একবার পুরোটা অনুবাদ করেন, আপনিও এভাবে হুটহাট করে ধরতে পারবেন। কেমন? শুরুতে হয়তো পারবেন না, কারণ আপনি শিখতেছেন। হ্যাঁ, তো কষ্ট করে পুরোটা সমাধান করার চেষ্টা করেন। 이것은 এটা ঢ্যাশ입니다। অপশন আছে সাগোয়া, ভাজি, খোয়াজা, সোফা। এটা যেহেতু শূন্য স্থান, এটা তো আর শুনে উত্তর দিতে হবে, অর্থ বোঝার দরকার নেই। চলুন শুনি। 47 1번. শুনেন। 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. ওই খোরশিপশিও, হ্যাঁ, খোরশিপশিও ওইটা শুনলে বুঝবেন যে এটা হেডিং ছিল এই পর্যন্ত। 이것은 사과입니다. 이것은 사과입니다। এই যে বলে ফেলছে। কয় নাম্বার? 1 নাম্বার। হ্যাঁ, সাগোয়া। কথা কি বুঝছেন ভাই? পরেরটা দেখেন, এগুলো তো ছবি, ওই যে খুরিম আছে ছবি, তো শুনে ছবি বাছাই করতে হবে। চলেন শুনি। হ্যাঁ, আশরাফুলকে ধন্যবাদ। 2번부터 3번까지 다음을 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. 2번. 지금 뭐 해요? 지금 뭐 해요? 지금 뭐 해요? এখন কি করেন? খেয়াল করেন। 운동해요. 운동해요 মানে হচ্ছে ব্যায়াম করি। না বুঝলে আপনি এখান থেকে দেখেন। জিগো মো হেও, এখন কি করেন? 운동해요, ব্যায়াম করি। তাহলে 운동 কোনটা বলেন তো? ব্যায়াম করা কোনটা? এই যে 3 নাম্বার হয়ে গেছে। সহজ কোশ্চেন। 3번. 지금 뭐 해요? এখন কি করেন? 텔레비전을 봐요. 텔레비전을 봐요। এই যে দেখেন 2 নাম্বার, টেলিভিশন দেখি। তো এগুলো তো একবারে সহজ, বাসায় করবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আমরা চলে যাব শর্ট কোশ্চেনে, আগে অনুবাদ করব। 4-এর 1 নে হ্যাঁ, জুসুরুল মানে জুস, সাইও মানে কিনি, নে হ্যাঁ, জুসুগা মানে জুস, অপসয় মানে নাই। 3 নাম্বারে নে হ্যাঁ, জুসুয়ে মানে হচ্ছে জুস, আনিও না, জুসুরুল মানে জুস, আন মাসিও পান করি না, জুস পান করি না। তাহলে 1 নম্বরে জুস কিনি, 2 নম্বরে জুস নাই, 3 নম্বরে জুস, 4 নম্বরে জুস পান করি না। শোনেন, খেয়াল করেন। হ্যাঁ, 4번부터 5번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. শোনেন। 4번. 4 নম্বর, 주스를 마셔요? জুসুরুল মাসিও, জুস পান করেন। জুসুরুল মাসিও, জুস পান করেন। না বুঝলে এখান থেকে দেখেন, জুসুরুল মাসিও, জুস পান করেন। এই প্রশ্নের উত্তরে কি বলা যায়? 1 নম্বরে হ্যাঁ জুস কিনি, কেনার কথা তো জিজ্ঞেস করে নাই। হ্যাঁ জুস নাই, এটাও তো হবে না। জুস পান করেন। 3 নম্বরে না জুস, না জুস কথাটাই তো অপরিপূর্ণ, হবে না। 4 নম্বরে না জুস পান করি না, এটাই উত্তর।
네, পরে কোশ্চেন আমরা 5번. অনুবাদ করব। আগে দেখেন, ইউজিন শি মানে ইউজিন সাহেব, এটা একটা নাম। ইয়ংওয়ারুল ভয় অর্থ সিনেমা দেখি। হয়েসায়ে কোম্পানিতে আন খায়ো যাই না, কোম্পানিতে যাই না বা যাব নাও বলা যায়। ইউজিন শি ইউজিন সাহেবের সাথে মান্নায়ও দেখা করি, দেখা করি বা দেখা করব। প্রেজেন্ট টেন্স ফিউচারকেও ইন্ডিকেট করতে পারে। 유진 씨는 뭐 해요? বলে ফেলছে ইউজিন শিনুন মুও হেও, না বুঝলে এখান থেকে দেখেন, ইউজিন শিনুন মুও হেও, ইউজিন সাহেব কি করেন। কি করেন যেহেতু বলছে করেন, তার মানে এখানে কিন্তু একটা কাজ হবে ভাই। এক নম্বরে ইউজিন সাহেব হয় না, সিনেমা দেখি, এটাই উত্তর। 2 নম্বর উত্তর, কোম্পানিতে যাই না হয় না, ইউজিন সাহেবের সাথে দেখা করি হয় না। কি করেন, কাজ, সিনেমা দেখি। কি করেন, করার কথা জিজ্ঞেস করছে, তার মানে এখানে একটা ভার্ব হবে। আশা করি বুঝতে পারছেন। আজকে আপনাদের পড়াশোনা এটুকুই থাকবে। তো আমি রাতে হচ্ছে কোশ্চেন গ্রুপে দিয়ে রাখবো। যদি আমি 10 মিনিট টাইম দিই, ওই 10 মিনিটের ভিতরে আপনি যখন দেন অসুবিধা নেই, বাট ওই 10 মিনিটের ভিতরে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, টাইমটা এখন থেকে খুব কঠিনভাবে মেনটেন করার চেষ্টা করবেন। হ্যাঁ, এইটা পরীক্ষার ভালো ফলাফলের একটা কিন্তু উপায় বলতে পারেন, হ্যাঁ, বা একটা কারণ বলতে পারেন যে টাইম মেনটেন করা। তো আগামী ক্লাসে তাহলে কথা হবে, আর আগামী সপ্তাহে আপনাদের প্রতিদিন ক্লাস হবে ইনশাআল্লাহ। 1 সপ্তাহ টানা ক্লাস হবে, কেমন?